হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বিশ্ব ইজতেমা 2025 তুরাগ নদীর বার টঙ্গী। আজকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। গতকালকা প্রথম দিন ছিল, আগামীকালকে তো তৃতীয় দিন। সকালে দোয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে। আসি বর্তমানে একটা টয়লেটের বিল্ডিং, যেগুলো এগুলার ছাদ থেকে দেখুন আশপাশটাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিগণ এখানে অবস্থান নিয়েছে। মাশাআল্লাহ, অদ্ভুত সুন্দর। আর নিচে দেখেন গোসলখানাটাও ভীষণ সুন্দর। গোসলখানা প্লাস অজু। যে লোকজন গোসলও করতেছে, অজুও করতেছে। মাশাআল্লাহ, মুসল্লি অভাব নাই, অফুরন্ত মুসল্লি। এদিকটাই তুরাগ নদী। নদীর উপরে ছোট ছোট ব্রিজ করা সেনাবাহিনী যেগুলা কইরা দেয় আর কি, ওই স্থায়ী লোকজন পারাবার হওয়ার জন্য। ভালো লাগতেছে। প্রায় 6 বছর পরে আসলাম। এর আগে একবার আইছিলাম, মনে আছে, তখন মোটামুটি অনেক ছোট আছিলাম। তখন আইছিলাম 3 দিনের জন্যই, আর এখন আসছিলাম এমনিতে ঢাকা ঘোরাঘুরি করার জন্য। ভাবলাম ইজতেমাটাও দেখে যাই। ভালো লাগতেছে। ঠান্ডা লাগছে অতিরিক্ত। এসে জল শুভ উঠে গেছে। ভীষণ সুন্দর, অফুরন্ত মুসল্লি। মুসল্লির অভাব নাই। টঙ্গী সবাই ছাদের উপরে এসে, উপরের ফিল্টার নেই, ছাদের উপরে যারা আছে তাদের সবার হাতে বেশিরভাগই মোবাইল, ভিডিও ধারণ করে প্লাস ছবি টবি ওঠাই। অদ্ভুত সুন্দর একটা অনুভূতি এখানে। ওই যে এখানে রান্না করতেছে মুসল্লিদের জন্য। বাংলাদেশের এমন কোন জেলা বাদ নাই যে এখানে লোকজন আসে নাই, মুসল্লিগণ আসে নাই। প্লাস সাথে বিভিন্ন দেশের মুসল্লিগণ আসছে। যাক, আলহামদুলিল্লাহ, বিশ্ব ইজতেমাটা আমাদের দেশে হওয়াতে আমরা বাঙালিরা সবাই আসতে পারি। অন্য দেশে হলে তো আসা যাওয়ার যাতায়াত খরচের কারণে হয়তো আর যাওয়া হতো না। যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত একটা দেশের মানুষ, ভীষণ ভালো লাগতেছে। শুধু মানুষ আর মানুষ। আল্লাহ হাফেজ।